পাথর। পঞ্চগড়ে আমার একটা নতুন জামাই হয়েছে, উকিল জামাই। গত কয়েকদিন আগে তাকে প্রশ্ন করলাম যে জামাই পাথরগুলো কিভাবে ভাই, আমি তো যাতে শুনি তো আসছি, পাথরগুলো কিভাবে তৈরি হয়? বলতেছে আব্বা এই পাথরগুলা ছোট থাকে, আস্তে 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 বড় হয়, জায়গাটা ফুলে যায়, আর তারপরে ওইটা ঘুরিয়ে আবার পাথরগুলো বাইর করা। কে বানায়? আল্লাহ বানায়। বুঝতে পারটা আল্লাহ বানায়। কিন্তু এই পাথরটা ভাঙলে সেখানে বালু আর সিমেন্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? কি পাওয়া যায়? পাথরটা ভাঙলে বালু আর সিমেন্ট পাওয়া যায়। এটা কায় বানায়? এমনিতে হয় আলুর মতন পিছিয়ে হয়, এমনিতে এমনিতে হয়। আলু কুচিটাও তো আন্দাজ ধরে, এটাও তো আল্লাহ দেয়। আলহামদুলিল্লাহ বলেন। বলতেছে চায়ের বাগানের অবস্থা খারাপ হবে, চায়ের চাইতে পাথরের দাম বেশি হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে চায়ের বাগানের ভিতরে বেশি বেশি করে পাথর ভিতরে ঢুকে গেছে। মা পাথরগুলোকে সাইড করে নিয়ে যায়, জায়গা করে দেয়। 2-4 বছরে আর চায়ের বাগান সেইখানে থাকবে না। পাথরের লাভ বেশি, পাথর তৈরি হয়। কে বানায় পাথর? কথা কয় না। কে বানায়? আল্লাহ। এমনিতে এমনিতে হয় না, আল্লাহ বানায়। মহান কারিগর। এই পাথর দিয়ে বাড়ি হবে, ঘর হবে, রাস্তা তৈরি হবে, বান্দা চলাচল করবে। চিন্তা কার? আর অনেক কথা রয়েছে সেই ভজনপুর তেঁতুলিয়া নিয়ে। যাই হোক সে কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7টি আসমান আমি মজবুত করে, শিদাদা মজবুত করে আমি তোমাদের মাথার উপরে স্থাপন করেছি। আলহামদুলিল্লাহ। কয়টা আসমান? 7। একটা বলা সাবআন তিবাকা, 7 স্তবক। তিবাকা শব্দের অর্থ হলো ভাঁজ করা। কি ভাঁজ করা? কি করা? ভাঁজ করা। একটা কাপড়ে ভাঁজ করেন না আপনি, আলমারিতে ছড়ে যখন লুঙ্গিটাকে রাখেন ওইভাবে রাখে দেন, তা করেন, ভাঁজ করেন। এই যে ভাঁজ, একটার পরে একটা পাঠ। এই তিবাক করে দিয়ে আমি ভাঁজ করে রেখেছি। 7ম আসমান আমি সৃষ্টি করে রেখেছি। ভাঁজ যখন করা হয়, রাউন্ড যখন ঘুরে আসিয়া কাপড়ের ভিতর দিয়ে আঙুলটা পার হয়ে যাবে, পার হয়ে যায়, বোঝার চেষ্টা করে। ভাঁজ করার পরে একটা কাপড় যখন ভিতরে আঙুল ঢুকিয়ে দিবেন, তখন এইভাবে টানা দেবে, আঙুলটা কি পার হয়ে যায় নাকি আটক হবে? ওই ভাঁজের মধ্যে আটক হবে। আবার ভিতরে রাউন্ড করেন। গোটা পৃথিবীর বাইরে যাওয়ার মতো এরকম কোনো সুযোগ নেই। ভাঁজ করে ইস্তেবাক শব্দ অর্থে ভাঁজ করা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বই পড়লে না তাফসীর বুঝতে। ইস্তেবাক শব্দের অর্থ হলো ভাঁজ করা। এইভাবে এরপরে বলা হচ্ছে ওয়া জাল্লাম সিরাজাও ওয়াহাজা, তোমরা তো পৃথিবীতে অনেক বাতি সেট করছো। বাতি এই যে আবার মাথার উপরে বাতি, এর ছায়া আছে না? নাই ছায়া আছে। রাতের বেলায় যতগুলো বাতি আপনি দেন না কেন, এরকম স্পষ্ট হয় নাকি দিনের মতো? এরকম স্পষ্ট হয় না। ওয়া জাল্লা সিরাজাও ওয়াহাজা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা বাতি সৃষ্টি করেছি, উত্তপ্ত উজ্জ্বল এবং উত্তপ্ত, উজ্জ্বল এবং উত্তপ্ত। আলহামদুলিল্লাহ। উজ্জ্বল না, এই যে সূর্য তাপটা, এটা আলোটা এত উজ্জ্বল একটা আলো। আর যে গরম, রোদের সময় তো বাইরে যাওয়া যায় না, ছাতি ব্যবহার করতে পারবে না, এত গরম। এই গরম না হলে যে নাইট্রোজেন ক্ষমতা বৃদ্ধি হবে না, আবাদ হবে না, চাষাবাদ হবে না। এটা আল্লাহ নেয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এটা কে করে দিয়েছেন? আল্লাহ। শুধু তাই নয়, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা, আকাশ থেকে মুষলধারের ব্যবস্থা বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। বৃষ্টি কে দেয়? আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা সৃষ্টি করে জমিন থাকিয়া জলীয় বাষ্প করে নিয়ে আকাশে পানি তুলাই নেই, সেখানে আমি মেঘমালায় পরিণত করি। এই মেঘমালাকে আমি নির্দেশ করি, মেঘ দে অমুক জায়গায় যা, বিন্দু বিন্দু করে পানি বর্ষণ করা শুরু করে দেয়। মেঘমালা বিন্দু বিন্দু করে পানি বর্ষণ করা শুরু করে দেয়। মোরা জমিন তাজা হয়ে যায়, শস্য শ্যামল ফসল ফলাদিগুলো সেখান থেকে গজায়। আলহামদুলিল্লাহ বলেন। চতুষ্পদ জানোয়ারগুলো সেই ঘাস খেয়ে বাঁচে। আর মানুষের জন্য আমি
শুধু সদস্য জানোয়ার না, সমস্ত কিছুই তাদের নিয়ামত হিসাবে আমি সৃষ্টি করেছি। আমাদের পরেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। এগুলো করে যাবে হাব্বা ওয়া নাবাতা, আসমানের পানি জমিনে পড়ার পরে আমি তোমাদের জন্য শস্য শ্যামল ফসলের ব্যবস্থা আমি করেছি। ওয়া জান্নাতিন আলফাফা, সুবহান, জান্নাত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, জান্নাতের মতো বাগান আমি তোমাদেরকে দিয়েছি এই জমিনের মধ্যে।